কাল প্রবাহিত হচ্ছে কৌরবদের বিনষ্ট ঘটানোর জন্য, বিনাশ করার জন্য, আর পাণ্ডবদের বাঁচিয়ে রাখার জন্য। সুতরাং তুমি কৌরব পক্ষে নাম লেখাবে কি পাণ্ডব পক্ষে নাম লেখাবে, সেক্ষেত্রে ভগবান তোমাকে পুরোপুরি স্বাধীনতা দিয়েছেন। কিন্তু যদি কৌরব হও, কাল তোমাকে বিনষ্ট করবে, যদি পাণ্ডব হও, কাল তোমাকে বিজয়ী করবে, বিজয় ঘটাবে। এবার নিজের সিদ্ধান্ত, সেটাই এখানে ভগবান বলতে চাইছেন যে আমি এখন কাল, প্রবৃদ্ধ কাল, এখন এই লোক সংহার করতে প্রবৃত্ত হয়েছে। এখন আমার কাজ কি? এই অধার্মিক ব্যক্তিগুলোকে বিনষ্ট করব, এই জন্যই আমি প্রকটিত হয়েছি। তুমি যদি যুদ্ধ নাও করো, প্রতিপক্ষের যোদ্ধাগণ কেউই জীবিত থাকবে না, অর্থাৎ এদেরকে আমি নিজেই বিনাশ করব। দেখো, ঈশ্বর আমাদেরকে মাধ্যম করে।